আসসালামু আলাইকুম। শত ব্যস্ততার মাঝেও সবকিছু একটু একটু করার চেষ্টা করি, কারণ বাচ্চারা সবসময় বাসা বাড়িতে থাকে। এই কারণে সব কিছুতেই উৎসাহ দেওয়া দরকার। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তা আজ আবার ছোট্ট একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখলেন কবুতরগুলা সবসময় ঘরে হাঁটাহাঁটি করে। তো আজকে আহাদের স্কুলের ঈদে মিলাদুল নবী এবং পয়লা বৈশাখের অনুষ্ঠান একটু বিভিন্ন ঝামেলার কারণে দেরি হয়ে গেছে উম, মানে স্যারেদের করার। তাই এই কারণে যে স্কুলে যায়া ওরা বন্ধু বান্ধব সবাই মিলে হ্যান্ডশিপ কোলাকুলি এবং খই মিষ্টি কেক ওদেরকে অনেক কিছু খাওয়াইছে এবং দিয়েও দিছে। এখন এক ক্লাস করে নিচে এনে একটু আনন্দ উল্লাস করতে দিয়ে দিছে, দিয়ে তারপরে একে একে ছুটি দিয়ে দিচ্ছে। কারণ বাচ্চাদের টাউনের বাড়ি বাসা বাড়ি ছাড়া কোনো খোলামেলা জায়গা নাই। তো স্কুলের সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করলে একটু ভালো লাগে, ওরা একটু আনন্দ পায়। তো এখন ছবি তোলার পালা, ছুটি হয়ে গেল। তো এখানে এসে সবাই ছবি টবি তুলে খই মিষ্টি মানে এ- এগুলা সব কিছু নিয়ে চলে আসলো বাসায়। এখন কি কি রান্না করলাম আমি সব কিছু নিয়ে দুপুরকার খানায় চলে আসলাম। তা আমি রান্না বান্নাটা করেই স্কুল গেছি, আসার পরে শুধু ভাতটা রান্না করছি। তা আমি একটু শুটকি বোনা করছি আর ফার্মের মুরগি বোনা করছি। তো ওর বাবাই তো মুরগি খাবে না, তার জন্য ওর জন্য শুটকি বোনা করছি। আর কেননা যিনি বাচ্চারা খায় না, আমার একটা অভ্যাস হয়ে গেছে খাওয়ার পরে যেই কোনো একটা ফল খাওয়া লাগে, এই কারণে আগের থেকেই কেটে কুটে রেডি করে রাখি। আর ওর বাবাই তো আম মাখা এখন প্রতিদিন একটু খায়, এই কারণে আগেই কেটে রেখে দেই, পরে একদমই আমার ভালো লাগে না। তো আপনারা যদি এই পর্যন্ত আমার সাথে থাকেন, কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।